ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে চলমান পরিস্থিতি নিয়ে ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ২৩ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। এর আগে বিকেলে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির। ছাত্রদল সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সূতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মধুসূদন দে অর্থাৎ মধুদা ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চলাইটে হানাদার বাহিনীর হাতে শহীদ হন। জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র সংঘ পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে। শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামাতে ইসলামী, তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ, পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির নামে পরিচিতকে নিতে হবে। এতে বলা হয়, স্বাধীনতা বিরোধী সংগঠন জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির কর্তৃক মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এক বিবৃতিতে বলেছেন, শহীদের নিজেদের আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ খুবই ন্যাক্কারজনক ঘটনা। অনুতাপ এবং বিবেকবোধ থেকেই ছাত্র শিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয়। ছাত্রদলের এই দুই শীর্ষ নেতা বলেন, অপারেশন সার্চলাইটে শহীদ মধুদার মতো অসংখ্য মানুষ শহীদ হওয়ার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম মহান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু ইসলামী ছাত্র শিবির নানাভাবে মহান মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে বীর মুক্তিযোদ্ধাদের এবং বীর শহীদদের অবমাননা করছে। মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের উপস্থিতি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।